আমি অনেকে আমাকে যে মেসেজ দিতেছেন, বলতেছেন যে ভাই আমার ভাই, আত্মীয় বা হাজবেন্ড, দুলাভাই বা নিকট আত্মীয় ওনারা মারা গেছে, এখন কিভাবে কিভাবে এখানে আসতে পারে বা ওই ক্ষতিপূরণটা কিভাবে পাইতে পারি, ওই বিষয়ে আমি বলতে চাই। আমি এখানে কমান্ডারদের সাথে কথা বলছি, বুঝছেন। এখন ওনারাও আমাকে বলছে, বিষয়টা ওইভাবে আশ্বস্ত করছে। আর তাছাড়া অনেক আগ থেকে মনে করেন যে আসলে বিষয়টা জানার চেষ্টা করতেছি যে এটা কিভাবে মানে প্রসেস করা যায়, যে যারা আসলে কতজন এখানে মারা গেছে এটার নির্দিষ্ট কোনো হিসাব আমাদের কারো কাছে নাই, ঠিক আছে, বা কতজন অংশগ্রহণ করছে এটার নির্দিষ্ট কোনো হিসাব এখানে কারো কাছে নেই। হয়তো আমরা কয়েকজনকে দেখতে পাই, বা যারা আমরা ফেসবুকে ছবি আপলোড দেই বা ভিডিও আপলোড দেই, ফেসবুকে ছবি ছাড়িয়ে হয়তো এই কয়েকজনকে দেখতে পারি। তাছাড়া এর বাহিরে যে কতজন এখানে আছে, কতজন এখানে অংশগ্রহণ করছে বা কতজন নিখোঁজ, কতজন মারা গেছে, এটা আমরা কেউ জানি না। এবং কি বাংলাদেশ সরকারের কাছেও নির্দিষ্ট কোনো হিসাব নাই, বুঝতে পারছেন। বলতে পারেন যে এটা কোনো কথা হলো ভাই, যে কতজন রাশিয়া গেছে এটা তো সরকারের কাছে হিসাব আছে। হ্যাঁ আছে, ওইটা আছে, কিন্তু কতজন অংশগ্রহণ করছে এখানে ওই হিসাবটা সরকারের কাছেও নাই, বুঝতে পারছেন। অনেকে মনে করেন যে ট্যুরিস্ট বিষয়ে এখানে আসছে, সে অংশগ্রহণ করলো, কেউ বিজনেস বিষয়ে আসছে, সেও অংশগ্রহণ করলো, কেউ ওয়ার্ক বিষয়ে আসছে, সেও অংশগ্রহণ করলো, অনেক স্টুডেন্ট বিষয়ে আসছে বা এখানে পড়াশোনা করতেছে। একটা সময় মনে করেন যে হয়তো ইউনিভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, পরবর্তীতে তারাও অংশগ্রহণ করছে। এরকম অনেকের সাথে আমার পরিচয় আছে, অলরেডি তারা যুদ্ধেও আছে। অনেকে আমরা এই নাম্বার এটা দিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আসলে সবাইরে ওইগুলা বলে না ওনারা, ঠিক আছে। যদি কেউ মারাও যায় বলে যে নিখোঁজ আছে, এইটাই বলে। তাছাড়া এটা তো অনেক আগ থেকে বলে আসছি যে কেউ যদি 2 থেকে 3 মাস এরকম নিখোঁজ থাকে, মনে করবেন যে সে নাই। এটাই বাস্তব, এটাই বাস্তব। যারা এখানে অংশগ্রহণ করছে এবং এই যুদ্ধে মারা গেছে, ঠিক আছে, ওনাদের ফ্যামিলিগুলো তো অবশ্যই অসহায়। যে একটা ঘরের যে কর্তা যদি না থাকে বা যে ইনকাম সোর্স যার হাতের উপরে সে যদি না থাকে, তখন বিষয়টা আসলে বলে বোঝানোর মতো না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা মারা গেছে তাদেরকে তো অবশ্যই ক্ষতিপূরণটা দেবে, এবং ওই ক্ষতিপূরণটা পাওয়ার প্রসেসটা কি, এখানে একটি মাত্র প্রসেস, সেটা হচ্ছে যে রাশিয়াতে আসতে হবে। যে যার ক্লায়েন্ট বা যার আত্মীয় স্বজন বা যার মনে করেন যে হাজবেন্ড বা যার ছেলে মারা গেছে, ওনারা আসতে হবে। ওনারাও আসার প্রসেস আছে অলরেডি। এই বিষয়টা নিয়ে আমি কমান্ডারের সাথে কথা বলছি, এখন সেও আশ্বস্ত করছে এবং কি আমি নিজে দেখেও আসছি, বুঝছেন। যে এরকম কয়েকটা ফ্যামিলি যারা আসছে, এরকম আমি দেখে আসছি সরঞ্জমিনে। অনেক সময় চিন্তা করলাম হয়তো সে যদি আবার কোনো মানে ভুলভাল বলতেছে কিনা, বা পরে না যাই দেখলাম যে হ্যাঁ, ওইখানে কিছু শ্রীলঙ্কানও ছিল এবং কিছু আফ্রিকানও আছে। ফ্যামিলিগুলো আসছিল যে ওনাদের ছেলে বা আত্মীয় স্বজন মারা গেছে, ওই ক্ষতিপূরণের বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো ওই ক্ষতিপূরণ তো অবশ্যই রাশিয়ান গভর্নমেন্ট দিতেছে, কিন্তু আমাদের দেশ থেকে বা আসলে এটা সরকারের দায়বদ্ধতা না, আবার সরকারেরও দায়বদ্ধতা, যেহেতু বিদেশে আমরা আছি বা আমরা তো কেউ অবৈধভাবে এখানে আসি। এখন চাইলে ওই ক্ষতিপূরণটা নেওয়ার জন্য এখানে আসতে হবে, কিন্তু আমরা অনেক সময় যে চিন্তা ভাবনা উঠতেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করছি, কিন্তু ওনাদের কোনো আসলে বিষয়টা মানে ওই ধরনের মরদ নাই। এক কথা হচ্ছে এটা, যদি থাকতো, আমার চেনা জানা পরিচিত অনেক ভাই বন্ধু মারা গেছে, প্রায় 1 থেকে 1.5 বছর হয়েছে, 1 থেকে 1.5 বছর। তো তাদের বিষয়টা কি করছে, তাদের ফ্যামিলি 1 থেকে 1.5 বছর আগেও আবেদন করছে, সকল পেপার সবকিছু জমাও দিছে। ওনাদের কোনো ওই ধরনের মরদ নাই। যদি থাকতো তাহলে অবশ্যই এটা পারতো। কেন বলছি, যেমন আমরা যখন যুদ্ধের ওইখানে ছিলাম, আমি তো বাখমুদে ছিলাম, বাখমুদ, কনস্টান্টিনোভকা, ওইগুলাতে আমি ছিলাম। আমাদের সাথে কিছু ছিল কোন দেশে, চায়না। আমার ফেসবুকে অনেকে যারা অনেক আগ থেকে দেখতেছেন দেখবেন, ওদের ছবি আছে। অনেকে মারা গেছে। শেষ সময় যে 2-3 জন বা যাদের সাথে আমার পরিচয়, ওদের সাথে মানে উঠা বসা বা একসাথে ছিলাম, তখন দেখলাম যে ওরা বলল যে ওদের সরকার থেকে একটা
মানে নোটিশ জারি হয়েছে, যারা যুদ্ধে আছে অতি সত্য যেন তারা স্থান ত্যাগ করে মানে চীনে চলে যায়, বুঝতে পারছেন এটা। এবং কি কমান্ডারদেরকে জানাইছে, এখানে জানানোর সাথে সাথে ওদেরকে ছাড়পত্র দিয়ে দিছে যে তোমরা চলে যাও, তোমাদের এই যেহেতু দেশ থেকে এরকম একটা নির্দিষ্ট তারিখের ভিতরে ঢোকার জন্য। এবং কি ওদের দেশে একটা মানববন্ধনও করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, যে আমাদের ছেলে ফেলে যাই না হোক, অযাই না হোক, টাকার লোভে হোক বা ঢুকছে, ওদেরকে আপনারা অতি সপ্তাহে ফিরে আনেন। তার মানে তাদের হেডম আছে বিদায় তাদেরকে নিয়ে গেছে, এবং কি তাদেরকে ছাড়পত্র দিতে বাধ্য, যুদ্ধের এখান থেকে দিয়ে দিছে। এরকম আমার চেনা জানা পরিচিত বন্ধু, এর নাম হচ্ছে লিও আর হচ্ছে আরেকটা ইয়াং লিয়াং, ওরা দুইজনে আমার পরিচিত, এই জন্য ওদের থেকে বিষয়টা পুরাপুরি জানতে পারছি। ওইরকম আসলে এটা হচ্ছে যে সরকারদের থাকা লাগে যে না, আমার দেশের নাগরিক, স্বাভাবিক মানুষে ভুল করতেই পারে, ভুল কইরা হোক, যাই না হোক, অযাই না হোক, আসছে। এখন যারা মারা গেছে ওনাদের বিষয়টা হচ্ছে ওনাদের ফ্যামিলি এখানে আসতে হবে, চাইলে আইসা তারপরে ক্ষতিপূরণটা নিতে পারবে। এখন আমরা তো আর এগুলা অনেক দৌড়াদৌড়ির ব্যাপার, অনেক ইয়ার ব্যাপার বুঝছেন। এখন এখানে আসবেন কিভাবে, যে কমান্ডার আছে ওনার সাথে আমি কথা বলছিলাম, এখন উনি বলছে যদি চায় উনি হেল্প করতে পারেন, যে আপনাদের শুধুমাত্র যারা আসবেন তার শুধুমাত্র ফাস্টফুডটা হইলেই হবে, বুঝছেন। বাকিটা পুরা প্রসেসটা এবং কি A to Z এখান থেকে যা কিছু মানে খরচ লাগে বাংলাদেশ থেকে আসা এবং এখানে যে 4-5 মাস থাকবেন, ওই বিষয়টা পর্যন্ত কমান্ডারই দেখভাল করবে। এখন বলতে পারেন যে ভাই সে তো আর ফ্রিতে করবে না, স্বাভাবিক সে তো আর ফ্রিতে করবে না। তো এখন ওইখানে সে বলছে যে এক নির্দিষ্ট অ্যামাউন্ট বলছে, যে ওই অ্যামাউন্টটা তাকে পে করতে হবে। এখন যারা এখানে মারা গেছে তাদের ক্ষতিপূরণ হিসাবে কত দেওয়া হবে, ঠিক আছে, ওইটাও অবশ্য প্রশ্ন থাকে যে ক্ষতিপূরণ তারা কত পাবে। এখন ক্ষতিপূরণ এখন বলছে যে 13 মিলিয়ন প্লাস, ঠিক আছে, ধরেন 14 মিলিয়ন এরকমই পাবে, ওই টাকাটা তারা পাবে। এখন ওই টাকাটা কিভাবে, যে এখানে আসার পরে ওনাদের অ্যাকাউন্টেই ওনারাই পাবে এবং সবকিছু ওনাদেরকে ওই কমান্ডারে কইরা দিবে, তার বিনিময়ে সে যে একটা অ্যামাউন্ট চাইতেছে ওইটা তাকে দিয়ে দিতে হবে। এবং কি বাংলাদেশ থেকে আসা বা এই পর্যন্ত A to Z যা খরচ আছে সব খরচই উনি বহন করবে, উনি সবকিছু দেখভাল করবে এবং কি পুরা প্রসেসটা উনি করে দিবে, তার বিনিময়ে সে পারিশ্রমিক নেবে, এতটুকুই বলছে। যদি এরকম কারো ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে অবশ্যই বিষয়টা শেয়ার করবেন, শেয়ার করলে হয়তো তারা এই উসিলায় পাবে। কিন্তু তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই যে বাংলাদেশে আপনাকে নিয়ে টাকাটা দিয়ে দিবে, এরকম কোনো অপশন নাই এখানে, ঠিক আছে। একমাত্র প্রসেসে হচ্ছে এটা, আপনাকে এখানে আসতে হবে। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন, যদি এরকম কারো কোনো রিলেটিভ থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কেউ ছিল হয়তো তারা বিষয়টা জানতে পারবে। যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমি হেল্প করব। এবং ওই কমান্ডার সাথেও আমি কথাবার্তা বলছি, আশা করি ভালো হবে, খারাপ হবে না। তাছাড়া যদি আপনারা অন্য কোনো মাধ্যমে পান তাহলে তো আলহামদুলিল্লাহ, অন্য কোনো মাধ্যম আজ পর্যন্ত পাবেন বলে আমার মনে হইতেছে না, বুঝছেন। কেন বললাম, এরকম আজকে 1-1.5 বছর দেখেই আসতেছি, কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত একটা মানুষের ইয়াটাও যায় নাই বাংলাদেশে, এবং কি একটা ফ্যামিলিও পায় নাই, ঠিক আছে। যাই হোক, তো ভালো থাকবেন, আমার জন্য